Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সিংহের মাঝিপাড়া গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই শাহজাহান কাকার খামারে। তো শাহজাহান কাকা মূলত দক্ষিণ আফ্রিকা ছিলেন দীর্ঘদিন। তো উনি প্রবাস থেকে দেশে এসে উনি শখ করে একটি সুন্দর গরু লালন পালন করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর গরুটি, যে গরুটির নাম উনি রেখেছেন মুন্সিগঞ্জের কিং। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কতদিন ধরে লালন পালন করতে এসেছেন, এবং এই গরুটির ওজন কীরকম রয়েছে, এবং আসন্ন 2022 কুরবানি দিয়ে উনি এই গরুটির দাম কীরকম আশা করতেছেন, এবং আপনারা যারা এই গরুটি সংগ্রহ করতে চান আপনারা কীরকম দাম হলে এই গরুটি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি মুন্সিগঞ্জের কিং গরুটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ ছিল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহজাহান কাজী। আচ্ছা, আপনি কি করেন? আমি মূলত বিদেশ করছি, এখনো বাড়িতে আছি। আচ্ছা, কোন দেশে ছিলেন? আফ্রিকা, সিঙ্গাপুরে ছিলাম। আচ্ছা আচ্ছা, আফ্রিকা ছিলেন। আফ্রিকা ছেলেরা আছে। আচ্ছা, আপনার বড় ছেলে আফ্রিকা থাকে? হ্যাঁ, ছোট ছিল আফ্রিকা থাকে। আচ্ছা, এই যে ছোট ছেলেটা। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি কাকা মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু লালন পালন করছেন। তো প্রবাস থেকে এসে গরু পালন করতে উদ্বুদ্ধ হলেন কেন? আমি প্রবাসে যাবার আগে গরু পালন করছি, তখন আমি কয়েক বছরে গরু পালন করছি। তারপরে ওই ছেলের আর কি আমার ওই আফ্রিকা গেছে, তারপরে ওই দোকান টোকান দিচ্ছে, ব্যবসা বাণিজ্য করে। তা ওই কারণে আমি বললাম, ছেলেরা বললো যে আফ্রিকা আসেন আপনি, এই গরু আপাতত বিক্রি করে দেন। আচ্ছা, হ্যাঁ, সে বিক্রি করে আমি আফ্রিকা গেছি। তারপর আমার গরু পালার অনেক শখ। আচ্ছা আচ্ছা, কারণ আমি আইসা আবার গরু কিনছি। আমি গেছি, আমি গরু পালন আমার খুব শখ। আচ্ছা আচ্ছা, আমি গরু কিনছি 2টা। তাহলে শখ থেকে মূলত পালন করা? হ্যাঁ, শখের বিষয়, আর কিছু না। আচ্ছা, তো গরু এখন কয়টা পালন করেন? এখন 2টা সার আছে। 2টা? হ্যাঁ। তার মধ্যে এটা হচ্ছে বড়? হ্যাঁ, এটা বড়। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ফিজেন। ফ্রিজিয়ান? হ্যাঁ, ফিজেন সার। আচ্ছা, তো কাকা যারা বড় গরু পালন করে তারা তো বিভিন্ন নাম রাখে, তো প্রথমে আমি এই গরুটার নাম জানতে চাচ্ছি। এটা নাম রাখছি আমরা মুন্সিগঞ্জের কিং। মুন্সিগঞ্জের কিং? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই গরুর নাম কিং রাখার কারণ কি? কারণ রাখা হইলো মোটামুটি এইভাবে চলাফেরা, মোটামুটি কিং মানে রাজার মতো চলাফেরা। আচ্ছা, একটা তার মধ্যে রাজকীয় ভাব আছে। রাজকীয় ভাবের হিসাবে। আচ্ছা, আর গরুটা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ইনশাআল্লাহ। কতদিন ধরে গরুটা পালন করতেছেন? আমি গরুটা 8 মাস ধরে পালন করি। আমি গরুটা আনছিল হরজতপুর, হাট থেকে কারণগঞ্জ হরজতপুর থেকে আনছি। গরুটা আনছি আমি হাট থেকে সংগ্রহ করা? হ্যাঁ, হাট থেকে সংগ্রহ করা। আচ্ছা, যাক, হাট থেকে তো মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু সংগ্রহ করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন এর বয়স কিরকম ছিল? তখন এর বয়স ছিল 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত ছিল। এখন কয় দাঁত? এখন 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। যখন সংগ্রহ করছেন তখন এর ওজন কিরকম ছিল? তখন ওজন ছিল লাইফ ওয়েট 13 মনের মতো। 13 মন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বর্তমানে এটার ওজন হবে কিরকম? এখন বর্তমান ওজন আমরা যা মাপছি তা 750 মতো। 750 কেজি? হ্যাঁ। তো কাকে এই যে 8 মাস ধরে আদর যত্ন করে গরুটা পালন করতেছেন, খাবার দাবার কি দিচ্ছেন এটাকে? খাবার দাবার বলতে দানাদারের মধ্যে দিতেছি হলো আপনার গমের ভুসি, ভুট্টা, তারপরে হলো আপনার বুট, তারপরে সরিষার খৈল, এগুলো দিয়ে। আর এখন বর্তমান ধানের কুড়া দিতেছি, ফ্রেশটা যেটা ফ্রেশটা। আমি এগুলি ধানের কুড়া, এই পুরানগুলি খাওয়াই না। প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দেন? এই 12-13 কেজির মতো দিই। 12-13 কেজি? কয় বেলা দিচ্ছেন খাবারটা? 2 বেলা। 2 বেলা? হ্যাঁ, 2 বেলা দিচ্ছি। দানাদারের পাশাপাশি আর কি দিচ্ছেন? দানাদারের পাশে ঘাস দিছি আর খড়ও দিছি। খড়ও দিচ্ছেন? হ্যাঁ, 1 বেলা খড় দিই, 1 বেলা ঘাস দিই। আচ্ছা আচ্ছা, তো কাকে এই যে 8 মাস ধরে পালন করতেছেন কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয় না, কোনো ট্রাবল দেয় নাই। কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এই যে স্বাভাবিক খাবার দাবারই তো বললেন, হ্যাঁ হ্যাঁ। এর বাইরে আর কি যত্ন নেন? আর যত্ন কি, আর আমি অন্য কিছু খাওয়াই না, এগুলি খাওয়াই। আচ্ছা, গোসল করেন? গোসল করাই 3 বেলা, কোনো দিন 2 বেলা করাই। 2 বেলা? যদি গরমে আজকে 3 বেলা করাই দিব, 2 বেলা করে হেলাইছি অলরেডি। আচ্ছা, আর এমনি সবসময় ফ্যান ছাড়া থাকে নাকি? ফ্যান 2টা 24 আওয়ার ছাড়া আছে। আচ্ছা, গরুকে একটু শান্ত হবে না পাগলা টাইপের? শান্ত ওখানে বাইর করি না তো, মনে করেন যে একবারে শান্ত। আচ্ছা আচ্ছা, শান্ত। গরুর সাথে আপনার সম্পর্ক কিরকম? ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? হ্যাঁ ভালো। কথাবার্তা শুনে তো? হ্যাঁ ভালো। আমি যদি উঠতে দেবো ঘরের সামনে গেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাকা এই যে মানে শখ করে বড় গরু পালন করা, ইতিপূর্বে কি আরো বড় গরু পালন করেছেন? এই প্রথম করছি আর কি। আর আমার বড় গরু আসছিল, পালে হয়েছিল, ওগুলো আর কি আমরা নিজেরাই কুরবানি দিছি আর কি। নিজেরাই দিছেন? 27 মন 10 মন। আচ্ছা আচ্ছা, তো কাকে যে শখ করে একটা বড় গরু পালন করছেন, এখন আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, কেমন লাগতেছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগতেছে? খুব ভালো লাগে। আমি তো মানে আমি নিজে শ্রম দিই, আমি নিজেই করি ওর কাজটা। আচ্ছা, কোনো লোক রাখেন নাই? না 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 না, আমি টোটাল দেখাশোনা আসলে নিজে? ইনক্লুডিং সব আমি।
আচ্ছা আচ্ছা, তাহলে তো বলতেই হবে যে আসলে আপনার শখের একদম গরু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এই যে শখের গরু এখন তো ঈদে বিক্রি করে দিবেন, হ্যাঁ চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা করছেন, বিক্রি করে দিলে খারাপ লাগবে না? হ্যাঁ অবশ্যই খারাপ লাগবো, যে আমি তো অনেক খারাপ লাগে, আমি তো অনেক খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, এত লাল্লাম সাল্লাম গরুটা অনেক যত্ন করছি। তো কাকা এই গরুটা তো আমরা যেটা দেখতেছি, হ্যাঁ এটার বয়স একেবারেই কম, এবং এর যে হাইট আছে বা গরুটার যে কালার, বডি স্ট্রাকচার, এই গরুটা তো আরেক বছর পালন করলে অনেক বড় হবে, অনেক সুন্দর একটা গরু হবে। তো এটাকে আরেক বছর পালার কোনো ইচ্ছা আছে কিনা, যদি এই বছর ভালো দাম না পান? ভালো দাম নাম পাইলে মনে করেন পালুম, চিন্তা ভাবনা আছে। ভালো দাম না পাইলে পালবেন? পালুম পালুম, এটি বিষয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আর যেহেতু এই বছর বিক্রি চিন্তা ভাবনা আছে? হ্যাঁ চিন্তা ভাবনা আছে আর কি, যদি এরকম কিছু হয় মানে মোটামুটি মানে বিক্রি করার মতো বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো কাকা এই যে গরুটা পালন করতেছেন, প্রতিদিন আপনার কিরকম টাকা খরচ হচ্ছে? এই যায় 600 টাকার মতো যায়, পার ডে 600 টাকা? 600 টাকা যায়। আচ্ছা, তাহলে তো মোটামুটি বেশ ভালো টাকাই খরচ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 600 টাকা যায়, তাহলে তো 1000 টাকা যায়। আচ্ছা, তাহলে প্রতি মাসে প্রায় 17-18 হাজার টাকা খরচ হচ্ছে। 18,000 টাকা মতো যায়। আর তারপর নিজের শ্রম রয়েছে। হ্যাঁ নিজের শ্রম বাদ। আচ্ছা, তো এই গরুটার দাম আপনি আসলে কিরকম আশা করতেছেন? আসলে এই গরুটার দাম আমি 6 লাখ টাকা আমি করতেছি, চিন্তা ভাবনা করতেছি। চাওয়া দাম কিন্তু সীমিত কিছু করুম। আর যদি কোনো ভাই নেয় তাহলে আমি 1 মাস কুরবানির আছে, কুরবানির 1 মাস আমি পেলে দেবো, কুরবানির ঈদের আগ পর্যন্ত। আচ্ছা, এখন যে দামে আপনি বিক্রি করেন ঈদ পর্যন্ত আপনি লালন পালন করে দিবেন? লালন পালন করে দেবো, ঈদের আগের দিন নেয় তার আগের দিন নেয় আমার পেলে দেবো, এইভাবে আমি যত্ন সহকারে পেলে দেবো। তো কাকা কেউ যদি আপনার এই শখের গরু মুন্সিগঞ্জের কিং সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, সেক্ষেত্রে তারা যোগাযোগ করবে কিভাবে? আমাদের বাড়ি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট শ্রীনগর থানা, ষোলগড় ইউনিয়ন, সিংহের মাঝিপাড়া গ্রাম। আচ্ছা, আর আমার মোবাইল নাম্বার 01798520698। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা সংগ্রহ করতে পারবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে। আচ্ছা, তো কাকা আপনার কি ভবিষ্যতে আরো বড় গরু পালন করার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ ইচ্ছা আছে আমার, বড় গরু পালন আমি। আর বড় গরু পালন? বাংলাদেশের বড় গরু পালার ইচ্ছা আমার। আচ্ছা, যে অন্যতম সবচেয়ে বড় গরু প্রান্তিক খামারে? ইনশাল্লাহ আমি এই গরু যদি কিছু বিক্রি করতে পারি বিক্রি করলাম, নাহলে পালন, নাহলে আমি মনে করেন আবার সংগ্রহ করুন গরু একটা, যেটা অনেক বড় হয়। অনেক বড় হয় আর কি, সংগ্রহ করুন যেহেতু বাংলাদেশে যেহেতু। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার শখের? হ্যাঁ শখ, কারণ বাণিজ্যিক ভাবে লাভ তো আর হয় না এরকম এগুলো পাইলা। এই সমস্ত গরু মনে করেন যে সবাই তো মনে করেন পালতে পারে না, বুঝছেন না। এই যেই টাকা খরচ যায় একটা সংসার চলে, ছোটখাটো একটা সংসার, ডাল ভাত খাওয়া যায়। অবশ্যই 18-20 হাজার টাকা একটা গরু একটা সংসারে চলে, কিন্তু অবশ্যই খাওয়া যায়। এটি মনে করেন সবাই পারে না, এগুলি 18-20 হাজার টাকা অনেক ফ্যামিলি আছে যারা মানে ইনকামও করতে পারে না, 8-10 হাজার টাকা দিয়ে সংসার চালায়। 8-10 হাজার টাকা ডাল ভাজি খায়, বুঝছেন। মনে করেন একটা গরু মনে করেন একটা সংসারের চেয়ে বেশি খরচ। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ আপনাকে দিছে, আপনার শখ আছে, আপনি পালেন, এটা আমি আপনাকে না করব না। আপনারা পাললেই তো আমরা দেখাবো, মানুষ দেখতে পারবে ঈদের মধ্যে। আমি সংগ্রহ করব ঈদের পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার এই গরুটার জন্য বিক্রি হয়ে যায়, ভালো একটা দাম পান, আর ভবিষ্যতে অনেক বড় গরু পালন করে যাতে দেখাইতে পারি যে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা গরু আপনি পালন করছেন। ইনশাআল্লাহ কল দেবো আপনাদের। ঠিক আছে কাকা, তো ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে।